2026 সালে এসে প্রতিটা লোকেরই এটা খুব একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে পাসপোর্ট। আজকের ভিডিওতে আমরা দেখব একটা পাসপোর্ট কিভাবে A to Z অ্যাপ্লাই থেকে শুরু করে প্রসেসিং এবং প্রসেসিং এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো করতে হবে পাসপোর্ট অফিসে গিয়ে সবকিছু আমরা আজকের এক ভিডিওতেই দেখতে পাবো। এবং এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ এখন পাসপোর্ট অ্যাপ্লাই করা খুবই সহজ হয়ে গেছে। আগে যত কমপ্লেক্স ছিল, এখন দেখা যায় পুলিশ ক্লিয়ারেন্স লাগে না। তো এখন যে কেউ চাইলেই আপনি একটু কিছু প্রসেসের মাধ্যমে জাস্ট ইংরেজিটা বুঝলে থ্রি ইজি স্টেপস টু অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট। মাত্র তিনটে স্টেপে আপনার হাতে পেয়ে যাবেন আপনি একটা পাসপোর্ট। তিনটা স্টেপ ফলো করলে অ্যাপ্লাই থেকে শুরু করে কালেক্ট করা পর্যন্ত। তো ফার্স্টে আমরা অনলাইন অ্যাপ্লাই করব এবং ডকুমেন্ট কালেক্ট করব, দেন সাবমিট করব পাসপোর্ট অফিসে গিয়ে। থার্ডে আমরা আমাদের পাসপোর্টটাকে আমরা কালেক্ট করব। এই তিনটে স্টেপ ফলো করব। তো পাসপোর্ট অ্যাপ্লাই বা পাওয়ার আগে আমরা একটু জেনে নিই যে এটা কেন ইম্পর্টেন্ট। পাসপোর্ট মানে কিন্তু শুধু বিদেশ যাওয়া নয়, এটা আপনার শিক্ষা বা স্কলারশিপের জন্য দরকার, ব্যাংকিং বা আর্থিক কাজে ব্যবহার করতে পারেন, অনলাইন বা ডিজিটাল ভেরিফিকেশন, ভবিষ্যৎ সুযোগের দরজা। ধরেন আপনি হজ বা কোনো কারণে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে তখন এটা করা কিন্তু সময় সাপেক্ষ হতে পারে, যার কারণে আপনার সময় বাঁচে। তাছাড়া আরও অনেক এখানে সুযোগ সুবিধার আছে, যেটা হচ্ছে পাসপোর্ট তৈরি করবেন, যার কারণে আপনি। তো লেটস স্টার্ট। আমরা শুরুতে পাসপোর্টকেও অ্যাপ্লাই করতে হয়। তো আমরা প্রথমে গুগলে আসবো এবং www.epassport.gov.bd-তে যাব। তো এখানে যাওয়ার পরে আপনারা প্রথমে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে এখানে আপনার ইমেল, নাম, ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইমেল আইডি দিয়ে। তো আপনারা যাদের আইডি ক্রিয়েট করা নাই, তারা জাস্ট ইমেলটা দিবেন, নিজের নাম দিবেন আর ফোন নাম্বার চাবে, দেন সাইন ইন অপশনে গিয়ে ক্রিয়েট করে নেবেন। তো আমি সাইন ইনে চলে যাব আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে। তো দেখেন এখানে আমার অলরেডি একটা করা আছে, মোহাম্মদ রবিন অর্ডিনারি রেগুলার পাসপোর্ট ইস্যুড হয়েছে আমার একটা অলরেডি। আর একটা অ্যাকাউন্ট থেকে একটা পাসপোর্ট, এই অনলাইন অ্যাকাউন্ট থেকে আপনি ম্যাক্সিমাম 6বার অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনার নিজের সহ আরও 5জনেরটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে। তো এখন চলে যাব অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, যেখানে আমি নতুন একটা অ্যাপ্লাই করব। তো শুরুতে যেটা আছে পাসপোর্ট টাইপ, এখানে আপনার কিছু স্টেপস আছে, এগুলো ফলো করে আমরা পুরো প্রসেসটা সারবো। শুরু হচ্ছে পাসপোর্ট টাইপ। এখানে অর্ডিনারি মানে আপনার আমার জন্য, আর অফিসিয়াল পাসপোর্টটা যারা গভর্নমেন্ট জব করে তাদের জন্য। সো বা গভর্নমেন্ট কোনো কাজে যদি বাইরে যায়, তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট। সো আমরা অর্ডিনারি পাসপোর্টটা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। ওকে, এবার আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী পুরো ফর্মটা ফিল আপ করবেন। তো ফার্স্টে যেটা আছে যে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, আমি আমার নিজের জন্য অ্যাপ্লাই করছি। সো জেন্ডার দিবেন, আপনি যেই জেন্ডার হন সেটা দিবেন, দেন এখানে ফুল নেম দিবেন, অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী। তো আমার মোহাম্মদ রবিন, এটা আবার 2 পার্টের দিবেন, যেমন গিভেন নেমে প্রথম পার্ট, শিওর নেমে আর একটা পার্ট। দেন আপনার আপনি কি করেন সেটা। তো আমি একজন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট দিলাম, প্রফেশন। দেন রিলিজিয়ন দিবেন, আপনি যে ধর্মের হন সেটা সিলেক্ট করবেন এখান থেকে। দেন কান্ট্রি কোড যেমন আছে এমনই থাকবে, এবং তার নিচে ফোন নাম্বারটা আপনারা দিবেন। তো কান্ট্রি কোড বাংলাদেশ অবশ্যই দিবেন, আর ফোন নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, যেটা মেসেজ আসবে আপনার। তো বার্থ ডাটা, আপনি কীভাবে এই দেশের নাগরিক সেটা দিবেন এখানে। আচ্ছা, সিলেক্ট কান্ট্রি, আপনি কোন দেশে জন্মগ্রহণ করছেন সেটা বাংলাদেশ। দেন গিয়ে কোন জেলায় জন্মগ্রহণ করছেন সেটা। তো আমি ঢাকায় জন্মগ্রহণ করছিলাম, আমি ঢাকা দিলাম। দেন আপনার বার্থডে ডেটটা দেবেন, যে আপনার জন্ম তারিখ কবে। তো একটা সিলেক্ট করার নিয়ম ফার্স্টে ডেট, মান্থ, ইয়ার। তো ফার্স্ট আপনি ইয়ারে যাবেন, ইয়ারে গিয়ে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যেই সাল আপনি জন্মগ্রহণ করছেন। আমার 2004 দেওয়া এনআইডিতে, আমি 4 সিলেক্ট করব। দেন মান্থ সিলেক্ট করব, আমি এপ্রিলে। তো এপ্রিলের 1 তারিখ। দেন ডেট সিলেক্ট করবো। সো ফার্স্টে ইয়ার, দেন মাস, তারপর তারিখটা সিলেক্ট করে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন, সেটা এনআইডি কার্ড অনুযায়ী। সিটিজেনশিপ ইনফরমেশন, আপনি কোন দেশের, এই দেশের যে নাগরিক কীভাবে হয়েছেন। তো জন্মগতভাবে আমি এখানকার নাগরিক, বাই বার্থ সিলেক্ট করবেন। ওকে, সো আমাদের এটা কমপ্লিট। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এখন আমার
অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এখানে দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস বলতে আপনার ধরেন গ্রামের বাড়ি যেটা আপনার বাপদাদারা যেখানে বসবাস করতো, আপনি অবশ্যই সেইটা সিলেক্ট করবেন। তো এখানে আমি সিলেক্ট ডিস্ট্রিক্টে যাব, এখানে আমি বরিশাল সিলেক্ট করব। তো বরিশাল সিটি ভিলেজ হাউস এটা স্কিপ করা, মানে এটা দিতে হবে। সেটা হচ্ছে গিয়ে আপনার গ্রামের নাম আপনি এখানে দিবেন, সেটা হচ্ছে আমি দেব তয়কা। ওকে, রোড বা ব্লক বা সেক্টর এটা অপশনাল, এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, কারণ গ্রাম অঞ্চলে রাস্তা মানে কোন রাস্তা আর কি এটা আসলে ওরকম নাই। এটা চাইলে আপনি দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনি পোস্ট অফিস সিলেক্ট করবেন। পোস্ট অফিস খুঁজতে যদি সমস্যা হয়, আপনার এনআইডি কার্ডের লাস্ট পেজে কিন্তু পোস্ট অফিসের কোড দেওয়া থাকে। যেমন আমারটার কোড দেওয়া হচ্ছে 8250। সো আমি এই কোডটা সিলেক্ট করে আমি এখানে দেখতে পাবো যে এখানে আমি কিন্তু খুব সহজে খুঁজে পাবো। আমারটা হচ্ছে সেলিমপুর, সো আমি সেলিমপুর খুঁজছি। বা আপনি চাইলে সেলিমপুর বা আপনার পোস্ট অফিসের নাম সার্চ দিয়ে এখানে খুঁজে পাবেন। দেন পোস্টাল কোডটা কিন্তু এখানে অটো বসে যাবে। সিলেক্ট পুলিশ স্টেশন, আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনটা আছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে গুরুনদী সিলেক্ট করব। ওকে, তো এখন আমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের কাজ শেষ। সো আমি প্রেজেন্ট অ্যাড্রেসে যাব। যদি আমার দুইটা সেমই থাকে, যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেখানে আমি আছি, সেক্ষেত্রে আপনার কোনো চেঞ্জেসের দরকার নাই, সেটা আপনি সেম রেখে দিবেন। তো এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস অপশনটা আছে, আপনি এখানে সেম রেখে দিতে পারেন। তো যেহেতু আমার দুইটা আলাদা, আমি ছিলাম বরিশাল, এখন থাকি ঢাকা, সো আমি এখানে আলাদাভাবেই দিব, আমি সেম দিব না। তো আপনারা যারা এরকম থাকেন তো তারাও সেম দিবেন না। সো কান্ট্রি ঢাকা বাংলাদেশ, সিলেক্ট ডিস্ট্রিক্ট, দেন হচ্ছে গিয়ে সিলেক্ট পোস্ট অফিস দিলাম মোহাম্মদপুর। ওকে, সো এখানে হচ্ছে অ্যাভেলেবেল রিজিওনাল পাসপোর্ট অফিস, কিন্তু এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে যেখানে দিবেন সেটা হচ্ছে তার নিকটস্থ যেই পাসপোর্ট অফিস, সেটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যাবে। সো আমার ঢাকা ওয়েস্ট সিলেক্ট হয়েছে। তো আমি একটা ইনফরমেশন এখানে দেই নেই শুরুতে, সেটা হচ্ছে গিয়ে সিটিটা দেই নেই। সো আপনি এখানে সিটি মোহাম্মদপুর দিবেন, আপনার যে সিটি সেটা দিবেন। ওকে, সো আমার প্রেজেন্ট অ্যাড্রেসেরটা কমপ্লিট। সো এখন আমি রোড আপনি চাইলে দিতে পারেন, বাট স্কিপও করতে পারেন, এটা অপশনাল, বাট আমি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই দিয়ে দিবেন, কারণ আমি যখন মেন অ্যাপ্লাই করছিলাম সেটার জন্য আমি দিয়ে দিয়েছিলাম। সেখানে আমি ঢাকা উদ্যান রোড 1 রোড হিসাবে আমি দিলাম। পোস্ট অফিস মোহাম্মদপুর যেটা আছে সেটাই, মোহাম্মদপুর সিলেক্ট, এভাবে আপনারা টাইপ করে সিলেক্ট করে নেবেন। ওকে, তো পোস্টাল কোড অটো বসবে, দেন সিলেক্ট পুলিশ স্টেশনও মোহাম্মদপুরই থাকবে। দেন হচ্ছে গিয়ে আমার দেখেন অ্যাভেলেবেল রিজিওনাল পাসপোর্ট অফিস, এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যায় আপনার লোকেশন, যে আপনি কোথায় জমা দেবেন। এটা ঢাকা ওয়েস্টে পড়ছে। সো আমার এখানকার কাজ শেষ, আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। দেন হচ্ছে আইডি ডকুমেন্টস, আপনার হচ্ছে এনআইডি কার্ডের যে ডকুমেন্টসগুলো সেটা চাবে এখানে। আপনার শুরুতে এখানে আপনার শুরুতে এনআইডি কার্ডের ডকুমেন্টটা দিবেন। আইডি ডকুমেন্ট অপশনে আমরা চলে আসছি। তো এনআইডি কার্ডের যে আইডি নাম্বার সেটা দিবেন। আর যদি আপনার কোনো প্রিভিয়াস পাসপোর্ট থাকে, সো আপনার পাসপোর্ট নাই, সো নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট প্রিভিয়াস, সো এখানে আপনি ক্লিক করবেন। দেন দেখেন আমার এনআইডি কার্ডের নাম্বার দেওয়ার কারণে আমার অলরেডি অনেক ইনফরমেশন তারা চলে আসছে, যে আমার বাবা মায়ের নাম আমি কিন্তু দেই নেই, তারপরে চলে আসছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে সেটা আপনি বলবেন। তো আমার নাই, আমি নো আই ডোন্ট হ্যাভ দেবো। দেন 7 পরবর্তী ধাপ হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, আপনার বাবা মায়ের তথ্য। এটা অবশ্যই আপনার বাবা মায়ের এনআইডি কার্ড অনুযায়ী দেবেন। তো শুরুতে ফাদার্স নেম, আপনার বাবার নাম যেটা হচ্ছে আপনার বাবার এনআইডি কার্ড অনুযায়ী, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আমারটা আমি সিলেক্ট করছি। ওকে,
দেন সিলেক্ট প্রফেশনে যাবেন, যে আপনার বাবার প্রফেশনটা কি। সো আমার বাবারটা বিজনেস, আমি বিজনেস দেবো। দেন ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। দেন ন্যাশনাল আইডি, এটা অপশনাল, বাট আপনারা দিয়ে নেবেন। বাবার এনআইডি কার্ডে যে তার আইডি নং যেটা, সেটা এখানে দিবেন, বাট আমি এখন দিচ্ছি না। বাট আমি যখন মেন অ্যাপ্লাই করছি সেখানে আমি দিচ্ছি। দেন মাদার ইনফরমেশন, এখানে আপনার মায়ের নাম দিবেন, যেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী আপনার মায়ের। এই নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এগুলা মিস্টেক কিন্তু বড় ধরনের সমস্যা। তো তারপর মায়ের প্রফেশন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, আমার আম্মু টিচার, সো আমি টিচার্স দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশি। দেন ন্যাশনাল আইডি নং, এটা আপনারা দিয়ে নেবেন, বাবা মায়ের দুইটাই। দেন হচ্ছে লিগ্যাল গার্জিয়ান ইনফরমেশন, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না, এটা হচ্ছে, তো এটা এরকমই থাকবে, এখানে আমাদের কোনো কাজ নেই। সো আপনি বাবা এবং মায়ের এনআইডি কার্ড এবং তাদের নাম, তাদের জাতীয়তা, তাদের প্রফেশন, এই কটা সিলেক্ট করলে হবে। লিগ্যাল গার্জিয়ান যেমন তেমন থাকবে। দেন 7 কন্টিনিউতে যাবেন। দেন পরবর্তী স্টেপ হচ্ছে স্পাউস ইনফরমেশন। আপনার যদি স্পাউস আপনি অ্যাড করতে চান, আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে, আপনি চাইলে এখানে সেটা সিলেক্ট করে তাদের তথ্য দিবেন। আপনি চাইলে রাখতেও পারেন। সো আমি এখানে সিঙ্গেল লিখে আগাচ্ছি, ওকে। দেন পরবর্তী ধাপ হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট। আপনার ধরেন ইমার্জেন্সি কোনো কারণে যদি কন্ট্যাক্ট করা লাগে আপনার কাছে, তো তার 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 কাছে আপনার কন্ট্যাক্টটা, তার কাছে আর কি কন্ট্যাক্ট করবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাই এনি চান্স, আল্লাহ না করুক, ধরেন আপনি বাইরে গিয়ে কোনো বিপদে পড়ছেন, সো কার সাথে কন্ট্যাক্ট করবে, দেন আপনার পাসপোর্ট অনুযায়ী তাদের সাথে। সো আমি এখানে কার্ডটা সিলেক্ট করবেন। সো আপনার ক্লোজ কোনো কারোটা সিলেক্ট করবেন অবশ্যই। তো এখানে আমি আমার মাকে দেব। সো আপনি এখানে মাদার সিলেক্ট করবেন, মানে আপনার তার সাথে যে রিলেশনশিপ। দেন হচ্ছে আপনার মায়ের নাম দেবেন। দেন অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা অবশ্যই স্পেসিফিকভাবে দিতে হবে সবগুলো। যেমন কান্ট্রি বাংলাদেশ, ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল, ওকে। সিটি, ভিলেজ, হাউস, তয়কা, গ্রামের নাম, এখানে আপনার নিজের গ্রামের নাম দেবেন। এটা খুবই স্পেসিফিকভাবে থাকবে, কারণ ইমার্জেন্সি কন্ট্যাক্ট তো বুঝে নেই, কোনো কারণে যদি আপনার কিছু হয়, দেন তাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। দেন রোড, সেক্টর বা বাড়ির নেম আপনার দিয়ে দিবেন। গ্রাম অঞ্চলে যেহেতু আমরা রোড ওরকম দেখি না, সব বাসার নাম দিয়ে দিবেন। আমি শিকদার বাড়ি দিলাম। দেন হচ্ছে গিয়ে পোস্ট অফিস, পোস্ট অফিস আমাদের হচ্ছে সেলিমপুর এবং পোস্টাল কোড হচ্ছে 8250। সো আপনি খুঁজে সিলেক্ট করে নেবেন, ওকে। দেন নিয়ারেস্ট পুলিশ স্টেশন গণদি। দেন ইমেল অ্যাড্রেস অপশনাল, বাট আমি বলবো যদি আপনার বাবা মা বা আপনি যারটা দিছেন আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্টে, তার ইমেল থাকলে এটা অবশ্যই দিবেন। দেন হচ্ছে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন। ওকে, সো আমার মোটামুটি ইমার্জেন্সিটা কমপ্লিট। সো আমি 7 কন্টিনিউ। এখন হচ্ছে কি আমরা পাসপোর্ট অপশনে আসছি। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, অনেকেই জানেন না যে পাসপোর্ট কোনটার কী কাজ। সো ভ্যালিডিটি এবং পাসপোর্ট পেজ দুইটা অপশন আছে। ভ্যালিডিটি অবশ্যই আমি রেফার করবো যে আপনি 10,000-এ নেন, বিকজ 5 বছর পর আবার কিসের রিনিউ করার ঝামেলা। সো যতটা ম্যাক্সিমাম নেওয়া যায়, তো 10 বছরটা নেবেন। কিন্তু পাসপোর্ট পেজ এটা অনেকেই জানেন না। সো পাসপোর্ট 48 পেজ পাসপোর্টের কী কী সুবিধা এবং 64 পেজ পাসপোর্টই বা কাদের জন্য, সেটা একটু আমরা দেখার ট্রাই করব। সো আমি নিজেও কিন্তু কনফিউজ ছিলাম শুরুতে, পরবর্তীতে আমি একটু জানার পর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আপনার যদি একটু তুলনামূলক দেখাই যে 48 পেজ এবং 64 পেজের ভিতরে কি কি সম্পর্ক। তো ফার্স্ট অফ অল পৃষ্ঠার সংখ্যা কিন্তু একটা 48, একটা 64। ফি যদি চিন্তা করি 48 পৃষ্ঠাটা কম এবং 64 পৃষ্ঠাটা বেশি। বাট মেইন যে ফোকাসটা এখানে হচ্ছে 48 পৃষ্ঠা কাদের জন্য। 48 পৃষ্ঠা হচ্ছে যারা আপনি অথবা আমি স্টুডেন্ট, বা যারা বছরে 2-1 বার বাহিরে যাতায়াত করি তাদের জন্য, বা হচ্ছে খুব মানে স্টুডেন্ট বিষয়ে যারা ধরেন বাইরে লেখাপড়া করতে চাই তাদের জন্য। বাট 64 পৃষ্ঠার পাসপোর্টটা তাদের জন্য যারা নিয়মিত বিদেশ যায়, যেমন বছরে অনেক কয়েকবার, বড় ব্যবসায়ী যারা, বা হচ্ছে বড় সরকারি কর্মকর্তা যারা। তো আপনার আমার জন্য 48 পৃষ্ঠা পাসপোর্টই মোটামুটি এনাফ। 64 পৃষ্ঠা যাওয়ার দরকার নেই, এটার কস্ট বেশি, তাছাড়া যেটা আমাদের কাজ হয়ে যায় আমরা সেটাই করবো। তো 48 পৃষ্ঠা রাখলাম এবং ভ্যালিডিটি দিলাম 10 বছর।
এবং পাসপোর্ট প্রাইসটা দেখেন অটো চলে আসছে 5,750 টাকা, এর বাইরে আপনার কোনো খরচ নাই। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সো এখন ডেলিভারি অপশন এবং অ্যাপয়েন্টমেন্ট, আপনি কিভাবে ডেলিভারি নিতে চাচ্ছেন। এখানে 3টা ডেলিভারি টাইম আছে। তো ফার্স্ট যদি আমরা সুপার এক্সপ্রেস ডেলিভারির কথা বলি, এটা আপনি 2 দিনের ভিতরে পাবেন, বাট এটার ফিস বেশি। দেন এক্সপ্রেস ডেলিভারিতে যদি আপনি চিন্তা করেন 7 দিন, এবং রেগুলার ডেলিভারি 15 দিনেই কিন্তু আপনি পাসপোর্ট হাতে পাবেন। যদি আমি এক্সপ্রেস ডেলিভারি দিই, দেখেন ফিটা বেড়ে গেছে, 8,050 টাকা হয়ে গেছে। আর যদি সুপার এক্সপ্রেস ডেলিভারি দেই 10,350, মানে আপনি যত দিন কমাবেন তত ফি বেশি। যদি আপনার হাতে সময় থাকলে আপনি রেগুলার ডেলিভারিতেই নেবেন, কারণ আপনার এক্সট্রা ফি দেওয়ার তো কোনো মানে নেই যদি আপনার হাতে টাইম থাকে। সো আমি রেগুলার ডেলিভারি দেবো। দেন হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেবেন, যে আপনি আজকে 25 তারিখে আমি অ্যাপ্লাই করছি, সো 26 তারিখে আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, অর্থাৎ কালকে আপনি অফিসে যাবেন, অফিসে গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন। সো আমি 26 তারিখ দিলাম। 26 তারিখে এখন আপনার সুবিধা মতো একটা টাইম সিলেক্ট করে নেবেন। সো আপনি সকালের দিকে যেতে পারলে ভালো হয়, বিকজ 4:30টার দিকে অফিস বন্ধ হয়ে যায়। সো আপনি এখানে আমি সকাল 11:30টার দিকে সিলেক্ট করে নেব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন আমার মোটামুটি অ্যাপ্লিকেশন অল ডান। তো আপনি এখানে একটু রিভিউ করে নেবেন, যদি কোনো ভুল ত্রুটি থাকে। সব এখন কিন্তু এডিটের সুযোগ আছে, বাট আপনি এখন সাবমিট করে দিলে এডিট করতে পারবেন না। সো ভালোভাবে এনআইডি কার্ড অনুযায়ী এবং প্রতিটা তথ্য যাচাই করে নেবেন। দেন হচ্ছে আপনি যে এখানে একটা স্টেটমেন্ট দিচ্ছেন যে হ্যাঁ এটা আমি করছি, আমি অবগতি আছি সজ্ঞানে। দেন আপনি কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট অপশনে চলে যাবেন। তো পেমেন্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে অনলাইন পেমেন্ট, একটা হচ্ছে অফলাইন পেমেন্ট। তো অনলাইন পেমেন্ট আপনি এখনই পেমেন্ট করতে পারবেন, সেটা হচ্ছে বিকাশ, নগদ অথবা যে কোনো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। আর অফলাইন পেমেন্টটা হচ্ছে আপনার অবশ্যই ব্যাংকে যেতে হবে, এখানে ওরা একটা স্লিপ দিয়ে দিবে। সো অনলাইনটা ইজি, সো আমি অনলাইন সিলেক্ট করব। সো অনলাইনে জাস্ট অল্প কিছু সময়ের ভিতরে পেমেন্ট করাটা ইজি। সো অনলাইন সিলেক্ট করে দেখেন এখানে অনেক অপশন আছে, মোবাইল ব্যাংকিংয়ে বিকাশ আছে, নগদ আছে, উপায় আছে, আপনার কার্ডে ইউজ করতে পারবেন। সো আমি বিকাশ দিয়েই পেমেন্টটা করব, এবং এটা অবশ্যই 4 মিনিটের 5 মিনিটের ভিতরে আর কি আপনার পেমেন্ট প্রসেসটা কমপ্লিট করতে হবে, নয়তো আবার নতুন করে করতে হবে। সো আপনি এখানে বিকাশ সিলেক্ট করে আপনার নিজের মতো পেমেন্ট করে নেবেন। পেমেন্ট প্রসেসটা এত দূর আসতে পারলে খুব ইজি। সো আমার তো অলরেডি মানে একটা পাসপোর্ট করা হয়ে গেছে, সো আমি পেমেন্টটা করব না, বাট আপনি এখানে বিকাশ দিয়ে আপনি জাস্ট আপনার নাম্বারটা দিবেন ওখানে, দেন পিন নাম্বারটা দিলে আপনার কিন্তু পাসপোর্টের ব্যালেন্সটা, ফিসটা কেটে নেবে আপনার অ্যাকাউন্ট থেকে। অ্যাপ্লাই প্রসেস শেষ, এখন হচ্ছে আমাদের ডকুমেন্ট কালেক্ট করা। সো আপনি যখন পেমেন্ট করবেন 2টা ডকুমেন্ট আপনাকে ওরা ইমেল করবে, তার ভিতরে এটা একটা, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের এটা হচ্ছে কি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা, এটা ইমেলে আপনি পেয়ে যাবেন যে ইমেল ঠিকানাটা দিয়েছিলেন। এর সাথে আরেকটা ওরা ইমেল করে সাথে সাথে দিয়ে দিবে, বাট এখান থেকে আপনার এই যে ওআইডি নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা কপি করে নেবেন, এটা আরও কিছু ডকুমেন্ট কালেক্ট করতে হেল্প করবে। সো আমি এটা কপি করে নেব। দেন অ্যাপ্লিকেশন সামারিও কিন্তু এটা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই দুইটা পাওয়ার পর আমার দরকার হবে একটা চালান ফর্ম এবং দরকার হবে যে একটা ইকপে, যে আমি এটা বিল পরিশোধ করছি, এটার একটা ডকুমেন্ট। সো এই দুইটা কীভাবে কালেক্ট করতে হয় সেটা আমরা দেখব। এখানে আপনি অ্যাপ্লিকেশন পাসপোর্ট ফিতে আসবেন, দেন অনলাইনে যেহেতু পেমেন্ট করছেন, সো অনলাইন ক্লিক হেয়ারে যাবেন। দেন হচ্ছে কি আপনার ওআইডি নাম্বার আমরা যেটা কপি করছিলাম সেই নাম্বারটা দিয়ে এখানে আপনি যদি সার্চ করেন তাইলে কিন্তু আপনার পেমেন্টের একটা ডকুমেন্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে ইকপে ডকুমেন্ট। সো এখানে আপনি ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশন নং, ওআইডি নং দিয়ে কিন্তু জমা দিবেন, এবং এখানে কিন্তু আপনার ইকপে যে ডকুমেন্টটা সেটা আপনারা এখানে পাবেন, এটা পাবেন। ওকে, সো এটা সার্চ দিয়ে খুঁজে এই ডকুমেন্টটা কালেক্ট করবেন। দেন হচ্ছে চালান নং লাগবে। সো সেমভাবেই আপনার ওআইডি নাম্বার দিয়ে এবং কিছু প্রসেসের মাধ্যমে, যোগ বিয়োগের মাধ্যমে চালান নংটাও খুঁজে নেবেন। তো পাসপোর্ট করতে যেগুলো ডকুমেন্ট আপনার এক জায়গায় করতে হবে, শুরুতে আবেদনপত্র, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এটা অলরেডি ইমেলের মাধ্যমে পেয়েছেন। পরবর্তীতে আপনার লাগবে রেজিস্ট্রেশন ফর্ম, এটাও আপনার ইমেলে করা, তারা দিয়ে দিচ্ছে, ইমেল থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন। দেন হচ্ছে ই পেমেন্ট রসিদ, ইকপে মানি রিসিপিয়েন্ট, যেটা আমরা মাত্র দেখলাম কীভাবে বের করতে হয়, এবং ই চালান ডকুমেন্ট, যেটাও আমি মাত্র দেখাইছি যে কীভাবে আপনি বের করবেন। দেন হচ্ছে নাগরিক সনদ, যদি আপনার বর্তমান ঠিকানা যদি অন্য একটা জায়গায় হয় তাহলে নাগরিক সনদ লাগবে। স্টুডেন্ট হলে একটা স্টুডেন্ট আইডি বা চাকরির আইডি,
এবং বর্তমানে যেখানে আছেন বিদ্যুৎ বিলের কাগজ, তো এগুলো আপনার লাগবে।